গ্রামের সকাল, সবে মাত্র ভোর শেষ হয়েছে। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘর। আর সেই ঘরেই থাকত গরিব একটি ছেলে, নাম তার রায়হান। রায়হানের বাবা ছিলেন গরিব এক কৃষক। আমাদের গ্রামের মানুষগুলো কত ভালো, কিন্তু তাদের অনেক কষ্ট। কবে যে এই মানুষগুলোর কষ্ট শেষ হবে আল্লাহই ভালো জানেন। ইস, যদি আমাদের গ্রামের মানুষের কষ্টগুলো একদিন শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। একদিন সকালে রায়হান জঙ্গলের ভেতর দিয়ে যাইতেছিল। হঠাৎই রায়হান শুনতে পেল, কেউ একজন তাকে ডাকছে। রায়হান, রায়হান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ রায়হান? কে এখানে? কে ডাকছো আমাকে? তারপর চারিদিক লাল আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলো ভেদ করে বেরিয়ে এলো একটা লাল রঙের পাখি। এই যে রায়হান, আমি এখানে, গাছের ডালে। উপরের দিকে তাকাও, দেখো আমি গাছের ডালে। আরে আশ্চর্য, এখানে তো একটা পাখি ছাড়া আর কেউ নাই। একটা পাখি কিভাবে কথা বলতে পারে? আমি কথা বলতে পারি রায়হান, কারণ আমি একজন মানুষ। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তোমার এই অবস্থা হলো কিভাবে? ঠিক আছে, আমি বলছি, তুমি শুনো তাহলে। আমি ছিলাম প্রতাপগড় রাজ্যের রাজকুমারী আয়শা। একদিন জঙ্গলের এক প্রান্তে গিয়েছিলাম শিকার করতে। সেখানে এক রাক্ষস আমাকে তার জাদু দিয়ে পাখি বানিয়ে দিয়েছে। তুমি আমাকে আবার মানুষ রূপ ফিরে পেতে সাহায্য করো রায়হান। আর একজন শত ভালো মনের মানুষই পারবে আমাকে মানুষ রূপ ফিরিয়ে দিতে। আর আমি এও জানি তুমি শত ভালো মনের মানুষ। গ্রামের মানুষের উপকার করতে তো পারি না। ঠিক আছে, তাহলে চলো দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। তারপর রায়হান ও লাল রঙের পাখি দুজনে চলতে শুরু করলো সেই রাক্ষসের ডেরায়। কোথায় শয়তান রাক্ষস, বেরিয়ে আয়! বেরিয়ে আয় শয়তান, আজ তোর দিন শেষ। আর তখন পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এলো বিশাল বড় এক রাক্ষস। তুই নির্বোধ বালক, আমাকে কেন ডাকতেছ? আর কেনই বা নিজে মরার জন্য এত উতলা হইতাছ? আমি মরার জন্য আসি নাই, আমি তোকে মারতে আইছি শয়তান। তুই রাজকুমারী আয়েশাকে মানুষ রূপে আবার ফিরিয়ে দে। রাজকুমারী আয়েশাকে আমি কোনোদিন মানুষ রূপে ফিরিয়ে দিব না। নির্বোধ বালক, তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। শয়তান রাক্ষস, তোকে তো রাজকুমারী আয়েশাকে মানুষ রূপে ফিরিয়ে দিতেই হবে। তা আমি কোনোদিনই করব না। নির্বোধ বালক, তাহলে এবার মরার জন্য তৈরি হ। এবার দেখ আমার নিষ্ঠুরতা। তারপর রাক্ষস তার জাদু শক্তি দিয়ে রায়হানকে আঘাত করল। রায়হান মাটিতে লুটিয়ে পড়ল। তারপর রায়হান সেখান থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল অনেক দূরে। রায়হান আর পাখিটা একটা নির্জন জায়গায় গিয়ে বসল। রাজকুমারী আয়েশা, ওই শয়তান রাক্ষসটাকে আমরা কিভাবে পরাজিত করব? ওর গায়ে তো অনেক শক্তি, আবার জাদু শক্তিরও অধিকারী। আমি সামান্য একজন মানুষ হয়ে কিভাবে পরাজিত করব শয়তান রাক্ষসকে?
এদিকে একটা পায়রা গাছের ডালে বসে এই কথাগুলো শুনতেছিল। পায়রাটা নিচে নেমে এলো। আমি তোমাদের সব কথা শুনেছি। ওই শয়তান রাক্ষসকে এভাবে মারতে পারবে না। ওর প্রাণ ভোমরা কালো একটা কাকের ভেতরে লুকানো আছে। তাহলে আমরা যদি কালো কাকটাকে মেরে ফেলি, তাহলে শয়তান রাক্ষস মরে যাবে। চলো তাহলে সেই কালো কাকটাকে খুঁজে বের করি। তারপর রায়হান জঙ্গলের ভেতর সেই কালো কাকটাকে খুঁজে পেল। কিন্তু কাকটাকে ধরবে কিভাবে? তখনই রায়হানের মাথায় একটা বুদ্ধি চলে এলো। রায়হান কিছু শস্যদানা সেখানে রাখলো, আর পায়রা ও লাল রঙের পাখিটা খেতে লাগলো। পায়রা ও লাল রঙের পাখিটাকে খেতে দেখে কালো কাকও শস্য খেতে এলো। রায়হান চুপি চুপি ধীরে ধীরে পা ফেলছে, এবার কালো কাকটাকে ধরতে পারলেই হয়। রায়হান ধৈর্য পায়ে এগিয়ে গেল কাকটাকে ধরতে। অবশেষে রায়হান কাকটাকে ধরতে পারল। এখন তারা সবাই অনেক খুশি। শয়তান রাক্ষস কোথায়, তুই বেরিয়ে আয়। দেখ আমি তোর মরণ নিয়ে এসেছি। বেরিয়ে আয় শয়তান রাক্ষস। তুই বলেছিলি তোর কোনোদিন মরণ হবে না। দেখ আমি তোর মরণ নিয়ে এসেছি। নির্বোধ বালক, তুই আবার এসেছ। তখন তো প্রাণে বেঁচে গেছিলি, এবার আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। দেখ এবার আমি তোর কি হাল করি। তুই আমার কিছুই করতে পারবি না শয়তান রাক্ষস। এই দেখ তোর প্রাণ ভোমরা এখন আমার হাতের মুঠোয়। আমি তোকে এখন মেরে রাজকুমারী আয়েশাকে মানুষ রূপে ফিরিয়ে আনবো। না বালক, তুমি এটা করো না, তাহলে যে আমি মরে যাব। আমাকে তুমি মেরো না বালক, আমার প্রাণ ভিক্ষা দাও, দয়া করো আমার উপরে। না, তোর মতো শয়তান রাক্ষসের কোনো ক্ষমা হয় না। তুই একটা অত্যাচারিত রাক্ষস। না জানি তুই কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছ, তো তোর কোনো ক্ষমা নাই। এবার তোর প্রাণ নেবার পালা শয়তান। এই নে। তারপর রায়হান কালো কাকটাকে মেরে ফেলল, আর সাথে সাথে রাক্ষসের শরীরে আগুন লেগে গেল, আর রাক্ষস চিৎকার করতে লাগলো। রাক্ষস ধরে ছাই হয়ে গেল। তারপর সাথে সাথে লাল রঙের পাখিটা থেকে বেরিয়ে এলো চাঁদের মতো সুন্দরী একজন রাজকুমারী আয়েশা। তোমাকে অনেক ধন্যবাদ রায়হান। তোমার কারণে আমি আবার মানুষ রূপ ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো ও একজন সৎ মনের মানুষ। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিন মানুষ রূপ ফিরে পেতাম না। না, রাজকুমারী আয়েশা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি তো আমার নৈতিক দায়িত্ব পালন করেছি মাত্র। রাজকুমারী আয়েশা, তুমি আবার মানুষ রূপ ফিরে পেয়েছ, তাতেই আমি অনেক খুশি। এখন চলো তোমাকে তোমার রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসি। তোমার বাবা আর তোমার মা, তোমাকে পেয়ে তারা অনেক খুশি হয়ে যাবে। মা আয়েশা, তুমি ফিরে এসেছো, আজ আমি অনেক খুশি। আমার মেয়ে রাজকুমারী আয়েশা আমার কাছে ফিরে এসেছে। আল্লাহকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমার মেয়ের জীবন আবার ফিরিয়ে দিয়েছে। হো বাবা, আমি ফিরে এসেছি। জঙ্গলের এক রাক্ষস তার জাদু শক্তি দিয়ে আমাকে পাখি বানিয়ে দিয়েছিল, আর এই ছেলে রায়হান তার নাম। রায়হান জঙ্গলের রাক্ষসকে মেরে আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। বাবা, আমি রায়হানকে বিয়ে করতে চাই। রায়হানকে আমি আমার জীবন সঙ্গী করতে চাই। ঠিক আছে মা আয়েশা, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। তুমি যা চাইবে তাই হবে। আমরা তোমাকে ফিরে পেয়েছি, তাতেই আমরা অনেক খুশি।
আমি আজই তোমাদের বিয়ে দিয়ে দিব। তারপর রাজা মশাই তার মেয়ে রাজকুমারী আয়েশাকে রায়হানের সাথে বিয়ে দিয়ে দিলেন। রায়হান এখন গ্রামের গরিব মানুষের সাহায্য করতে লাগলো। এখন আর গ্রামের মানুষের কোনো কষ্ট নাই। গ্রামের সব মানুষ সুখে শান্তিতে কাটাতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে আমরা অনেক পরিশ্রম করি। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত পাবো।